ঋতু এখন মাছের বাজার করে দিচ্ছে। আর কি কি বাজার করলে সবজি দেখাও, সবজি বাজার আজ কি রান্না হবে মেনু দেখি, দেখো কি কি বাজার করলে। আর ঘর দেখো, লোকের বাড়ি, লোকের বাড়িতে এখন আমরা থাকছি, নিজের বাড়ি ঘর ছেড়ে নাকি ভাড়া বাড়ি। প্রত্যেক দিন 650 টাকা করে ভাড়া, তোমরা তো জানোই। এই যে মাছ, তার সাথে এটা তো দেখতেই পেলে, সাথে এই যে ভেন্ডি। ভেন্ডি এখন অনেক দাম, কত করে কেজি নিয়েছে ভেন্ডি? এখানে 100 টাকা ভেন্ডির কেজি, বোঝো তাহলে। এই যে 25 আদা নিলাম, আর লেবুটা 15 টাকা নিতে, একটা লেবুর দাম 15 টাকা। রসুন। তারপর কালকে এমনি আরো বাজার করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, টমেটো, এই যে ডাল, চাল সব কালকে কেনা হয়েছিল। আজকে রাত্রে আবার চাল কিনতে হবে। ওকে, তো ঋতু এখন রান্নাবান্না শুরু করবে। এইমাত্র ডাক্তার ফাক্তার দেখিয়ে, তোমরা তো জানোই, আসলাম। তো এখন রান্না করছে দেখো হোটেলে বসে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখানে সোমবার দিলে নাকি আলু দিয়ে মাছের ঝোল হবে। কি তোর রান্না হয়ে গেছে? কি কি রান্না করলো? এই যে আমাদের এই যে ঢেঁড়স ভাজা, এগুলো ভেন্ডি ভাজা, এগুলো তো কাঁচা মনে হচ্ছে, এইমাত্র মনে হচ্ছে কেটে রেখেছো, রান্না হয়েছে মনে হচ্ছে না তো। আর এই যে ভাত। এখানকার চালগুলো দেখে একটু আলাদা আতপ টাইপের। চাল। আতপ চাল নাকি? আর কি রান্না হয়েছে দেখি? মাছ নিয়ে এসেছিল কিনে। আরে বাবা, মাছের চেহারা কেমন, এত মানে কালারই তো নেই। কাঁচা লঙ্কা নাকি? হ্যাঁ, সব রোগী মানুষ। কাঁচা লঙ্কা চিড়ে, এই যে সাথে এই যে মাছ দেখতে পাচ্ছ, এগুলো রুই মাছ। চলো তোমাদেরকে খেয়ে দেখাবো। এখন রেডি হই, স্নান টান করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়েছে। আর সব রুগী মানুষ তো, ব্যাঙ্গালোরে সব চিকিৎসা করাতে এসে এইসব রান্না বাড়া হচ্ছে। আর রুমটা তো তোমাদের দেখিয়েছি, ভালো রুম, কম দামের মধ্যে। তো এই দেখো রান্না বাড়া সব কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে বসে খাওয়া দাওয়া করছি, কি আর করা যায় বলো, ঘরের ভাত জুটছে না, কিন্তু এখানেই ভাত রান্না করে খেতে হবে নাকি। হ্যাঁ, এক গামলা ভাত করে যাবে কি? দুবেলা খাবেন একবেলা? এক বেলাতেই সবার করে দেবো। আর এই থালা বাটি গামলা কিন্তু সব ওরা দিয়েছে এখন অব্দি। চলো, এটা কার ভাত? এটা তোমার ভাত। ও বাবা, অনেক ভাত দিয়েছো। পাপায়ের জন্য অল্প ভেন্ডি ভাজা করেছি। এই যে চলে আসলে, এবার ঋতু নেবে খাবার। তিনটে থালা দিয়েছে না, এটা দিয়ে কড়াইও ঢাকা যায়, খাওয়াও যাবে। এই যে রাশি খাচ্ছে এখানে ভাত, ঠিক আছে। ও ভেন্ডি ভাজা দিয়ে ভালো লাগে রাশি তোমার খেতে? ভেন্ডি ভাজা দিয়ে আমরা শুরু করি ভেন্ডি ভাজা দিয়ে, তারপরে আর তো সেরকম কিছু রান্না করিনি। সাথে আমাদের চিপস ছিল। হ্যাঁ, চিপসটা নিয়ে আসো। লঙ্কা নেবা নাকি? এক রকমের আলুর চিপস আনা আছে, আর তার সাথে এই যে গাঠিয়া, এখানকার গাঠিয়া, এগুলো কিন্তু ক্রিস্পি নয়, এগুলো আনা রয়েছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে আমরা খাই। কালকে রান্না করেছিলাম, আজকে সকালে অল্প ভাত ছিল, পান্তা ভাত খেয়েছিলাম। প্রতিদিন দিন কিনে খাওয়াটা সত্যি অসম্ভব ব্যাপার। কতদিন থাকতে হবে তারও কোনো ঠিক নেই। আমরা এখানকারই বাসি হয়ে যাব, ব্যাঙ্গালোরেই থাকবো ভাবছি। এই যে মাছের ঝোল, এই যে মাছের ঝোল, আমাদের পাতলা টেলে মাছের ঝোল। এই যে মাছ, কারণ এখানে এক গাদা তরকারিও রান্না করা যাবে না। বেশি তরকারি ঝামেলা, ডাক্তারকে দেখিয়ে সময় পাওয়া যাবে না। আর দিও না, আর খাই তারপর নেবো। থাক, তুমি খাও। মাছটা দেখো একদম ছাল ছাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, মানে মাছটায় ছাল নেই। কাটতে আমরা- দিয়েছে তো একদম ছাল ছাড়িয়ে। আমরা এরকম সেই ফোনে দেখি, বাইরে মাছগুলো ছাড়িয়ে দেয়, ঠিক সেরকম। আর যো তুমি তরকারিতে নুন বেশি দিয়েছো গো। বেশি হয়েছে কি করে যে নুনটা বেশি হচ্ছে? নুনটা আমি একটু বেশি দিই যেন ভাতে নুন না লাগে।
মানে আমার কাছে বেশি, তোমাদের কাছে আমার নাও বেশি হতে পারে, কারণ নুন বেশি খাও। আমি একটু নুন বেশিই খাই। মাছটা ফ্রেশই আছে। বাড়ির খাবার ছেড়ে এখন বাইরের খাবার রান্না করে খেতে হচ্ছে নিজেদেরই নাকি, তাই বাড়ির মতনই। আসলে আমি সবসময় ভাবতাম যে কোথাও গেলে রান্না করে খায় নাকি, কিন্তু এখানে এসে রান্না করে খেতেই হবে। তোমরা যদি মনে করো যে না এখানে বাঙালি হোটেল নেই, সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, সব জায়গায় সাউথ ইন্ডিয়ান খাবার। সাউথ ইন্ডিয়ান খাবার খেতে হবে, সাউথ ইন্ডিয়ান থালি আছে, ভাত আছে, কিন্তু ওদের রান্না বাড়া আমাদের ভালো না লাগতে পারে, ঠিক না?